সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের সপ্তম এবং অষ্টম পতি মুখ্য মারক গ্রহ শনি মহারাজ গৃহ পরিবর্তন করবেন, অর্থাৎ গোচর পরিবর্তন করবেন। তো গোচর পরিবর্তন করে এই শনি মহারাজ মীন রাশিতে গমন করবেন। তো মীন রাশিতে গমন করে 29শে মার্চ 2025 থেকে 29শে সেপ্টেম্বর 2027 পর্যন্ত 2.5 বছর পরিভ্রমণ করবে। তো এই 2.5 বছর শনি মহারাজ মীন রাশিতে 3টি নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে। প্রথম পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, তারপর উত্তর ভাদ্রপদ, তারপর রেবতী। তো এই 3টি নক্ষত্রে পরিভ্রমণকালে মুখ্য মারক গ্রহ আমাদের কোন নক্ষত্রের সময়টা কখন এবং কি ধরনের ফল দেবে। তাছাড়া শনি মহারাজ ভাগ্যভাবে পরিভ্রমণ করবে। বিশেষ করে ভাগ্যের উত্থান না পতন, এটি আমরা সর্বপ্রথম জানতে চাই, সেটিও জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। সেই সঙ্গে কোন কর্ম, কোন ব্যবসা বাণিজ্য বা কোন পথে আমাদের সফলতা আনবেন, আর এই শনি মহারাজ মারক গ্রহ সে কি আমাদের মেরে দেবে। তাছাড়া এই শনি মহারাজ ভাগ্যভাবে থেকে তার তৃতীয় দৃষ্টি দেবে আপনাদের রাশি লগ্নের একাদশে। তো একাদশ এবং চতুর্থ পতি হচ্ছে প্রেমের দেবতা শুক্রাচার্য। যে শুক্রাচার্য কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য সেও কিন্তু পাপগ্রহ। তো একাদশ হচ্ছে প্রাপ্তির গৃহ। বিশেষ করে আমরা কি পাবো, কি হারাবো, সেই সঙ্গে বিশেষ করে কেমন আত্মীয়তা পাবো, কেমন বন্ধুত্ব পাবো, কেমন বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহ পাবো, কেমন জমি জমা বাড়ি গাড়ি পাবো, বিশেষ করে আমাদের যা চাওয়া পাওয়া সেই চাওয়া পাওয়াটা কতটা পাবো। তাছাড়া রাশি লগ্নের তৃতীয় কিন্তু শনি মহারাজ সপ্তম দৃষ্টি দেবে। তো সপ্তম দৃষ্টি তৃতীয়ভাবে ফেলে বিশেষ করে তৃতীয় এবং আপনাদের রাশি লগ্নের দ্বাদশপতি বুদ্ধির দেবতা বুধ। তো বুধের শুভ অশুভত্বের উপর নির্ভর করবে আপনারা কতটা ধৈর্যশীল, সাহসী, মনোবল পরাক্রমী হবেন, কতটা স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত হবেন, না রাগী জেদি ক্রোধী একরোখা হবেন। তো তার উপর নির্ভর করবে কিন্তু আপনাদের এই 2.5 বছরের ভবিষ্যৎ। তাছাড়া রাশি লগ্নের ষষ্ঠে যে শনির দশম দৃষ্টি পড়বে, তো শরীর স্বাস্থ্য কেমন থাকবে, মন মানসিকতা কেমন থাকবে, বিশেষ করে ভয় ভীতি, অপমান অপদস্থ হব কি হব না, এমনকি বিশেষ কোনো দুর্ঘটনা ঘটবে কিনা, বা কোন রোগ ব্যাধিতে আমরা আক্রান্ত হব, এই সকল শত শত প্রশ্নের উত্তর নিয়ে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের আগামী 2.5 বছরের শনির গোচরকালীন ভাগ্যাদেশ বলা হবে। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং এই 2.5 বছরের পর আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান শনির গোচর পরিবর্তনে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন। আপনাদের মতামতের উপর নির্ভর করে পরবর্তীতে উপস্থিত হব নিত্য নতুন ভিডিও নিয়ে। সেই সঙ্গে শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, কর্কট রাশি এবং কর্কট লগ্নে জাতক বা জাতিকা আমরা, তো আমাদের সপ্তম এবং অষ্টম পতি শনি মহারাজ সে কিন্তু ভাগ্যভাবে পরিভ্রমণ করবে আগামী 2.5 বছর। তো প্রথম 29শে মার্চ 2025 থেকে 28শে এপ্রিল 2025 পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে পরিভ্রমণ করবে। তো এই যে বৃহস্পতির নক্ষত্রে পরিভ্রমণ করবে, কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের ষষ্ঠ এবং ভাগ্যপতি বৃহস্পতি কিন্তু শুভকারক গ্রহ। তো একমাত্র শুভকারক গ্রহ সেই বৃহস্পতির উপর বছরের শুরুতে যাত্রার কালীন এই শনি মহারাজ দৃষ্টি ফেলবে। তবে এই গৃহটি কিন্তু শুক্রের গৃহ, বৃহস্পতি দীর্ঘদিন থাকছে না, সে এই 2.5 বছরে আপনাদের রাশি লগ্নের দ্বাদশে রাশিতে এবং ধনভাবে বিচরণ করবে। তো এই গৃহগত বিচরণের ফলাদেশ নিয়ে পরবর্তীতে আমরা বৃহস্পতির গোচর নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হব। তবে একাদশে যে বৃহস্পতির নক্ষত্রে শনি পরিভ্রমণ করবে এবং সে ষষ্ঠ এবং ভাগ্যপতি, তো তার নক্ষত্রে অর্থাৎ শুভকারক গ্রহের নক্ষত্রে শনি পরিভ্রমণ করায় শনির অশুভত্ব অনেকাংশে এই বৃহস্পতি বিলীন করবে। যখন বিলীন করবে তখন যারা দুরারোগ্য ব্যাধি পীড়ায় ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। এমনকি বিশেষ করে যারা মাজায় ব্যথা, মাথায় যন্ত্রণা, বাতব্যাধির প্রবণতা, হার্টের রোগ, এমনকি বিশেষ করে যারা নিদ্রাহীনতা, মানসিক বিষণ্ণতায় ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। যারা একেবারে হতভাগ্য,
বিশেষ করে দুর্ভাগ্য যেন আপনাদের জেঁকে ধরেছিল, যার ফলে প্রতিটা পদক্ষেপে বিদ্রোহ দেখা দিচ্ছিল, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের মাত্রা সীমা অতিক্রম করেছিল। কারণ এ যাবৎ শনি অষ্টমে পরিভ্রমণ করত, যে পাপ গ্রহ এবং মারক গ্রহ, সেই মারক গ্রহ অষ্টমে পরিভ্রমণ করায় যে জীর্ণ শীর্ণ জীবন দিয়েছিল সেখান থেকে মুক্তির পথ প্রশস্ত করবে প্রথম 29 মার্চ 2025 থেকে 28 এপ্রিল 2025 ইংরেজি তারিখের মধ্য সময় বৃহস্পতির নক্ষত্রে পরিভ্রমণ করায়। এমনকি যারা অসৎ, অনুচিত, অবৈধ কাজবাজে লিপ্ত ছিলেন তাদের সেই সকল জায়গা থেকে ফিরিয়ে আনবে। সেই সঙ্গে যারা বিশেষ করে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সক্ষতা দিয়ে জীবিকা অর্জন করেন তাদের মুখে অধিক সফলতা দেবে। সেই সঙ্গে পিতামাতা, গুরুজনদের যারা সহযোগিতা পাচ্ছিলেন না, আশীর্বাদ পাচ্ছিলেন না, এমনকি বিশেষ করে ধর্মের প্রতি মন ছিল না, অধর্ম, কুকর্ম, অনাচারের প্রতি লিপ্ত ছিলেন, সেই সকল জায়গা থেকেও কিন্তু এই শনি মহারাজ ফিরিয়ে আনবে। সেই সঙ্গে বিশেষ করে যারা প্রতিদ্বন্দ্বিতায় বারবার হেরে গেছিলেন, এমনকি লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা বারবার হোঁচট খেয়েছেন তাদেরও স্বপ্ন পূর্ণ করবে এই বৃহস্পতির নক্ষত্রে শনি পরিভ্রমণ করায়। এমনকি যারা ধার, কর্জ, ঋণের জালে আটকে ছিলেন তাদের ঋণ মুক্ত করবে। সেই সঙ্গে যারা বিশেষ করে ভয়, ভীতি, অপমান, অপদস্থ হয়ে ভীত সন্ত্রস্ত ছিলেন তাদের মুখেও হাসির ঝলক ফোটাবে এই শনির গোচরের প্রথম ধাপ, অর্থাৎ 29 মার্চ 2025 থেকে 28 এপ্রিল 2025 ইংরেজি তারিখের মধ্য সময়। তাছাড়া বিশেষ করে প্রকৃতপক্ষে দুর্ভাগ্য তো দূর হবেই, সৌভাগ্যের প্রদীপও প্রজ্বলিত করবে, যার ফলে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, দ্বার খুলবেন, গৃহে প্রবেশ করবে এবং লক্ষ্মীর ভাণ্ডারকে প্রকৃত রূপে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত করবে, কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটাবে সন্তান সন্ততিদের, সেই সঙ্গে শিক্ষার্থীদের। তাছাড়া নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। এক কথায় বিশেষ করে প্রথম ধাপটি, অর্থাৎ বিশেষ করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে পরিভ্রমণকালে আপনাদের জন্য এই সময়টি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। এই সময় যদি আপনারা একটি ন্যূনতম গাছও রোপণ করেন, ওই গাছটি দেখবেন অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে আপনাদেরকে ছায়া দিয়ে বাঁচাবে। সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের কেরিয়ার চমকে দেবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। তাছাড়া বিশেষ করে জীবনের স্বপ্ন পূরণ যেন হাতের মুঠোয় আনবে। এমনকি প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে, প্রেমিক প্রেমিকার মনের অভিমান ভাঙবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে। তাছাড়া স্বজন, বন্ধুবান্ধব, আত্মীয় পরিজন নিয়ে মৌজ মস্তিতে সময়টি নিশ্চিত উপভোগ করাবে। তবে এই শনি মহারাজ 28 এপ্রিল 2025 থেকে 17 মে 2026 পর্যন্ত কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে, যেটি শনির নক্ষত্র। তো শনি সপ্তম এবং অষ্টম পতি, আমি পূর্বেই বলেছি যে শনি কিন্তু আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে মারক গ্রহ। তো এই মারক গ্রহ ভাগ্যভাবে যাবে, তো এবং সেই মারক গ্রহের অর্থাৎ শনির নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে। এটি কিন্তু কোনো ক্রমেই শুভ ফল দেবে না, এটি কিন্তু মাথায় রাখতে হবে। আবারও তাই সময়টি বলে রাখি যে 28 এপ্রিল 2025 থেকে 17 মে 2026 পর্যন্ত। তো এই সময় শনির নক্ষত্রে থেকে কিন্তু আপনাদের বিপর্যয় অর্থাৎ অমাবস্যার অন্ধকার কিন্তু গিলে খেতে পারে। তখন বিশেষ করে ক্রনিক ব্যাধিপীড়াগুলো চাঙ্গা হতে পারে, দুর্ঘটনা, রক্তপাত ঘটতে পারে, অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে বিশেষ করে আপনাদের কাটাছেঁড়া হতে পারে, সেই সঙ্গে ছোটোখাটো অস্ত্রোপচার হতে পারে, হার্ট অ্যাটাকের প্রবলেম হতে পারে, এমনকি নিদ্রাহীনতা, মানসিক বিষণ্ণতা, মেরুদণ্ডের প্রবলেম, এগুলো কিন্তু কম বেশি ভোগাতে পারে। সেই সঙ্গে চিকিৎসা সংক্রান্ত ব্যয় লাগামহীনভাবে বাড়িয়ে দিতে পারে। এমনকি সুখী দাম্পত্য জীবনে চিড় ধরতে পারে, দাম্পত্য জীবনে কলহ বিবাদ লেগে থাকতে পারে, অত্যাবশ্যকীয় বিবাহে বাধা আসতে পারে, অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে, ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হতে পারে, এমনকি আলাদা করেও শেষ রক্ষা নাও হতে পারে, লোকসান গুনতে গুনতে বন্ধ করে দিতে পারে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ চলতে পারে, মিথ্যা মামলা মোকদ্দমা জড়িয়ে দিতে পারে। তাই তো অনুচিত যাবতীয় কাজবাজ থেকে দূরে থাকতে হবে, যেমন ঘুষ, উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ থেকেও দূরে থাকতে হবে। সেই সঙ্গে বিশেষ করে মনে হবে যেন এই বুঝি জীবন বিপন্ন হলো, এই বুঝি আমার আয়ু শেষ হয়ে গেল, এমনকি মিথ্যা অপবাদ নিলাম, মিথ্যা বদনাম নিলাম, অপরিচিত কাউকে আশ্রয় দিয়ে খাল কেটে কুমির আনলাম, চোর সিটিংবাজে দৌড়াতে পড়লাম, মূল্যবান দ্রব্যাদি নষ্ট হলো, এমনকি বিশেষ করে যানবাহন দুর্ঘটনা ঘটলো, বা এক কথায় অনন্ত রূপ
কালো মেঘ কিন্তু আপনাদের গ্রাস করতে পারে। তাছাড়া বিশেষ করে এই শনির নক্ষত্রে শনি পরিভ্রমণ করায় এবং তার তৃতীয় দৃষ্টি হচ্ছে একাদশভাবে পড়ায় অতি সহজে যে প্রাপ্তির আশা আপনারা করেছিলেন সেই প্রাপ্তিটা কিন্তু অতি সহজ হবে না। বিশেষ করে আপনাদের মাথার ঘাম পায়ে ফেলে তবেই না আপনাদের উন্নতি করতে হবে। বিশেষ করে ঘরে বসে যারা কুড়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দেবেন আর পুকুর ভরা মাছ, গল ভরা গরু, গোলা ভরা ধান আশা করবেন, তাদের বিশেষ করে মুখ কিন্তু চুপসে দেবে। এমনকি বিশেষ করে অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব যেন নিত্য সঙ্গী হয়ে থাকবে, এটি কিন্তু মাথায় রাখতে হবে। তাছাড়া এই শনির বিশেষ করে একাদশভাবে দৃষ্টি দিয়ে জ্ঞান গরিমা সখ্যতা নষ্ট করতে পারে, প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে দিতে পারে, পাওনা টাকা অনাদায়ী হতে পারে, সেই সঙ্গে বিদেশে অবস্থানরতদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তন হতে পারে। মামলা মোকদ্দমায় জয়ী হলেন কিন্তু দেখা যাচ্ছে প্রকৃতপক্ষে কারামুক্তি হলো না বা জমি জমা ফিরে পেলেন না। এমনকি বাড়ি গাড়ি ভূসম্পত্তি কিনতে গিয়ে ঋণগ্রস্ত হলেন, ওই ঋণই কিন্তু আপনাদের বিপর্যস্ত করলো, এটি কিন্তু করতে পারে, এটি মাথায় রাখতে হবে। তাছাড়া এই শনি মহারাজ শনির নক্ষত্রে থেকে অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থেকে আপনাদের রাশি লগ্নের তৃতীয়ভাবে তো শনি এমনিই দৃষ্টি দেবে, আর তখন বিশেষ করে শনির নক্ষত্রে থেকে প্রখর দৃষ্টি এটি কিন্তু ভাই ভাই ঠাই ঠাই তৈরি করবে, পারিবারিকভাবে পৃথক করে তুলবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের ধৈর্য, সাহস, মনোবল ভেঙে দেবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ যেন আপনাদের নাজেহাল করবে, অর্থাৎ বীরত্বপূর্ণ একটি জীবনে কিন্তু বিপর্যয় ডেকে আনতে পারে। তাছাড়া বিশেষ করে এই শনি ষষ্ঠভাবে দৃষ্টি দিয়ে আপনাদের শ্রমিক কর্মচারী আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে, বিষাক্ত কীটপতঙ্গের দংশনও খেতে পারেন। তবে মাথায় রাখতে হবে, একটু আমরা পিছনে যাই যে 29শে মার্চ 2025 থেকে 28শে এপ্রিল 2025 পর্যন্ত শনি যে যখন বৃহস্পতির নক্ষত্রে ছিল তখন কিন্তু ওই শনির দৃষ্টি একাদশেও ছিল, এমনকি তৃতীয় ছিল, ষষ্ঠেও ছিল। সেই সময় কিন্তু আপনাদের জন্য শুভ এবং অনেকাংশে শুভ ফল বয়ে এনেছিল। সেই শুভত্ব ধরে রাখতে পারলে তবেই না আমরা পরবর্তী 28শে এপ্রিল 2025 থেকে 17ই মে 2026 পর্যন্ত এই শনির নক্ষত্রে পরিভ্রমণকালে সতর্কতা অবলম্বন করলে এবং প্রকৃতপক্ষে আমরা যদি প্রতিরোধ ব্যবস্থা নেই তাহলে নিঃসন্দেহে কিন্তু আমরা এই অশুভত্ব দূর করতে পারবো। তাছাড়া বিশেষ করে শনি মহারাজ ভাগ্যভাবে পরিভ্রমণ করবে, ভাগ্যপতি ষষ্ঠপতি দেবগুরু বৃহস্পতির গৃহে, যে কিনা শুভকারক গ্রহ। তো বিশেষ করে যারা বিশেষ করে ধর্মযাজকতা, ধর্মের প্রসার, আইন বিচার বিভাগের কর্মে আছেন, যারা অর্থ মন্ত্রণালয়ের কর্মে আছেন, যারা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মে আছেন, যারা নৌ পরিবহন মন্ত্রণালয়ের কর্মে আছেন বা যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মে রয়েছেন, এমনকি এই সকল মন্ত্রণালয় সংশ্লিষ্ট ব্যবসা বাণিজ্যে যারা লিপ্ত আছেন, যারা আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্যে, তরল পদার্থের ব্যবসা, মিষ্টিজাত দ্রব্য, সেই সঙ্গে যারা দশকর্মা ভাণ্ডার বা এই সকল কর্মে যারা নিযুক্ত আছেন, তাদের মুখে প্রকৃত সুখের হাসি ফুটবে। সেই সঙ্গে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বে যারা আছেন অর্থাৎ রাজনীতিবিদ আছেন, তাদের মুখেও কিন্তু সুখ ফোটাবে। তবে বিশেষ করে অতি সুখে কোনো ক্রমেই গা ভাসিয়ে দিলে চলবে না, সেটি কিন্তু মাথায় রাখতে হবে। এবং সর্বশেষ এই শনি মহারাজ কিন্তু রেবতী নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে, সেটি 17ই মে 2026 থেকে 29শে সেপ্টেম্বর 2027 পর্যন্ত। এই সময় কিন্তু বুধের নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে, যে বুধ কিনা আপনাদের রাশি লগ্নের সাপেক্ষে তৃতীয় এবং দ্বাদশপতি, যে আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে ঘোর পাপ গ্রহ। তো এই বুধের নক্ষত্রে পরিভ্রমণ করে বিশেষ করে আপনাদের কিন্তু পদে পদে ভুল করাতে পারে, বুদ্ধিভ্রংশতা দেখা দিতে পারে। তো বুদ্ধিভ্রংশতা দেখা দেওয়ায়, ভুল পথে বিনিয়োগ করায়, ভুল কাজে অগ্রসর হওয়ায় বিশেষ করে আপনাদের ধৈর্য, সাহস, মনোবল ভেঙে দিতে পারে, পরিকল্পনা নস্যাৎ করতে পারে, ভাই ভাই ঠাই ঠাই তৈরি করতে পারে, পারিবারিকভাবে পৃথক করে দিতে পারে, অযাচিত অনাকাঙ্ক্ষিত ব্যয় করাতে পারে, দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর করতে পারে, পরিবারের কোনো বয়স্ক লোকের জীবন অবসান জনিত শোক দুঃখের অশ্রুজল ধরাতে পারে, বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল ঘন ঘন মেরামতে আপনাদেরকে নাজেহাল করতে পারে, সেই সঙ্গে বদল করতে বাধ্য করতে পারে। তাছাড়া মামলা মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলা, এগুলো যেন জেঁকে ধরতে পারে, এমনকি বিশেষ করে বন্দি দশা ভোগ করতে হতে পারে, মোক্ষপ্রাপ্তিতে বাধা হতে পারে, পাপ কাজে লিপ্ত করতে পারে, সেই সঙ্গে স্বজন বিরোধও কিন্তু তুঙ্গে থাকতে পারে। তাছাড়া বিশেষ করে এই শনি মহারাজ যখন রেবতী নক্ষত্রে থাকবে তখন বিশেষ করে
অপরিচিত কাউকে আশ্রয় দিলে সেটি আরও বিপর্যয় ডেকে আনতে পারে। তাছাড়া বিশেষ করে যারা সাঁতার জানেন না তাদের জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না। সেই সঙ্গে বিশেষ করে বুদ্ধির কারক বুধের নক্ষত্রে থেকে শিক্ষার্থীদের মনোবল ভেঙে দিতে পারে, এমনকি শিক্ষার্থীদের লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে, ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করতে পারে। সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের আচরণও কিন্তু মনোবেদনার কারণ হতে পারে, সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। অর্থাৎ চতুর্দিকে কিন্তু চোখ কান খোলা রেখে তবেই না এই বুধের নক্ষত্রের সময়কাল কিন্তু অতিক্রম করতে হবে। এটি 17ই মে 2027 থেকে 29শে সেপ্টেম্বর 2027 ইংরেজি তারিখ পর্যন্ত। তো তাছাড়া এই বুধের নক্ষত্রে পরিভ্রমণরত শনি বিশেষ করে তার তৃতীয় দৃষ্টি যখন একাদশে ফেলবে, এটি কিন্তু বুঝতে হবে যে আমরা বুদ্ধির ভুলে আমরা বিশেষ করে গ্রহণ করতে পারবো না, যা আমাদের প্রাপ্তি সেই প্রাপ্তিটা আমরা পরিপূর্ণরূপে নিতে পারবো না, এমনকি চাওয়া পাওয়ার পূর্ণতা কিন্তু পাবে না, এটি কিন্তু মাথায় রাখতে হবে। সেই সঙ্গে আত্মীয়দের সাথে সখ্যতা সম্প্রীতি বজায় রাখতে আমাদের কি করতে হবে সেটি আমরা ভেবে পাবো না, এমনকি জ্ঞান গরিমা সখ্যতা দিয়ে কিভাবে আমাদের প্রতিযোগিতায় জয়ী হবে সে জায়গায়ও কিন্তু আমাদের হুঁচট খাওয়াতে পারে। সেই সঙ্গে সাধন ভজনেও কিন্তু সিদ্ধি লাভ করা থেকে বঞ্চিত করতে পারে, কারণ হচ্ছে যে আমরা সেই নির্দিষ্ট জায়গায় নক করতে কিন্তু আমরা পারবো না। তাছাড়া বিশেষ করে কামনা বাসনা, আমাদের অতি কামনা বাসনা কিন্তু লোভ লালসায় পরিণত হতে পারে, যেটি অতি লোভ তাতেই নষ্ট করতে পারে। সেই সঙ্গে আয় উপার্জন কমে যেতে পারে, ব্যবসা বাণিজ্যে যতটা লাভবান হওয়ার কথা সেই লাভবান হওয়ার মাত্রাও কিন্তু কমতে পারে, যার ফলে কিন্তু আমাদের ঠুটো জগন্নাথ করে ফেলতে পারে, এটি কিন্তু মাথায় রাখতে হবে। তাছাড়া বিশেষ করে সার্বিকভাবে যদি বলতে হয় তাহলে মারক গ্রহ সপ্তম এবং অষ্টমপতি সে কিন্তু ভাগ্যভাবে থাকবে। তো বিশেষ করে একমাত্র এই ভাগ্যভাবে বৃহস্পতির নক্ষত্রে পরিভ্রমণকাল ব্যতিরেকে বাকি সময় কিন্তু শনি একেবারে সহজে ছেড়ে কথা বলবে না। অর্থাৎ 29শে মার্চ 2025 ইংরেজি তারিখে শনি গোচর পরিবর্তন করে মিনে যাচ্ছে, আর 28শে এপ্রিল 2025 পর্যন্ত আপনারা নিঃসন্দেহে শুভ ফল পাবেন। তার পরবর্তী সময় বিশেষ করে বিবাহে বাধা বিলম্ব, এমনকি বিশেষ করে দাম্পত্য অশান্তি, সহকর্মীদের সাথে মতানৈক্য, প্রতিযোগিতায় হেরে যাওয়া, পণ করে সেই পণ রাখতে না পারা, তাছাড়া দুরাশা নরকভোগ সেই দুরাশার দিকে ধাবিত করা, এমনকি মনের অভিলাষ পূর্ণতা করতে গিয়ে আমরা আরও বেশি যেন বিপর্যস্ত না হই। সেই সঙ্গে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। সেই সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে, ধার কর্জ দেওয়া থেকে বিরত থাকতে হবে। যদিও অনুদান আপনারা যেটি দিচ্ছেন, নিঃস্বার্থভাবে যেটি দিচ্ছেন, সেটি কিন্তু শনি মহারাজ তুষ্ট হয়ে গ্রহণ করবে, কারণ মারক শনি কিন্তু আপনার মারবে না, কিন্তু মরার মতো ফেলে রাখবে, এটি কিন্তু মাথায় রাখতে হবে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে যারা ভেবে চিন্তে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াবেন তাদের মুখেই একমাত্র কিন্তু সুখের হাসি ফুটাবে এই শনি মহারাজ। আর তাছাড়া বিশেষ করে যারা অন্যায় অবিচার পথে বিশেষ করে জোখের মতো রক্ত চুষে খাওয়ার চিন্তা করবেন, সেটি হতে পারে যে আপনারা সকল কর্ম ব্যবসা বাণিজ্য লোভ লালসা বা চতুর্দিকে তাদের কিন্তু একেবারে সরাসরি হাসড়ে দেবে। কারণ হচ্ছে শনি বৃহস্পতির নক্ষত্রে থেকে অন্যায় অবিচার সহ্য করবে না, শনি নিজেও কিন্তু ন্যায়ের দেবতা, সে কোনো অন্যায় অবিচার সহ্য করে না। আবার যারা অলস, বিশেষ করে যারা বুদ্ধি না খাটিয়ে কাজ করছেন, গোয়ারের মতো খাটছেন, তাদের পিছনেও কিন্তু শনি বিশেষ করে প্রসন্ন হবেন না। প্রকৃত যারা মাথার ঘাম পায়ে ফেলে শ্রম দিচ্ছেন তাদের জন্য কিন্তু এই শুভ ফল বয়ে আনবে। তাছাড়া শনি তো সেই শনির নক্ষত্রে থাকছে, সেটি কিন্তু দীর্ঘ সময়, যেটি 28শে এপ্রিল 2025 থেকে আবারও বলবো যে 17ই মে 2026 পর্যন্ত। এই সময় কিন্তু আপনাদেরকে সবথেকে অধিক সতর্ক থেকে আপনাদের এই দুর্যোগ দূরীভূত করতে হবে, তবেই না প্রকৃত স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্তও করতে পারে কিন্তু এই শনি। মনে রাখবেন, যে ধ্বংস ঘটায় সেই ধ্বংসের মাধ্যমেই কিন্তু নতুন বিজয় সাধিত হয়। তো দর্শকবৃন্দ, কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের প্রকৃত ধ্বংসের মাধ্যমে নতুন বিজয় সাধিত হোক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।